প্রশাসন সরকার তাদের পাশে রয়েছে এবং যুদ্ধকালীন তৎপরতায় পুরসভা মেয়র নিজে রাস্তায় নেবে নিকাশি ব্যবস্থা তদারকি করছেন। জল নামছে, অধিকাংশ জায়গায় জল নেমে গিয়েছে। সুযোগ সন্ধানী দুর্যোগে সেই মানুষগুলোর পাশে শুভেন্দু অধিকারীকে দেখা যায়নি। দুর্যোগে কোনো বিজেপি নেতাকে দেখতে পাননি। হ্যাঁ, নিশ্চিত যে মানুষ চলে গিয়েছেন তাদের প্রাণ ফেরানো যায় না। সাংবাদিক ডেকে বলছেন যে এই বিপর্যয়ের দায় রাজ্যের, মানে প্রকৃতি এইরকম ক্লাউড বাস্ট হওয়া মেঘ থেকে এই ধরনের বৃষ্টি হবে তার দায় রাজ্যের। দুর্যোগে পাশে ওই একজন মহিলা যিনি কন্ট্রোল রুম খুলে সারাদিন পরিস্থিতি নজর করছেন। লাশের রাজনীতি করবার জন্য অতৃপ্ত প্রেতাত্মা শুভেন্দু অধিকারী সে শকুনের রাজনীতি করতে মাঠে নেমে পড়লেন। বাণিজ্যিক রাজধানী বলা হয় মুম্বাইকে। মুম্বাই বিপর্যস্ত হয়ে গিয়েছিল। শুভেন্দু অধিকারী কি তখন মুম্বাইয়ের মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছিলেন? মহানাগরিক নিজে এক কোমর জলে দাঁড়িয়ে রাস্তা নিকাশি ব্যবস্থা পরিষ্কার করার জন্য প্রয়োজনীয় নির্দেশ দিচ্ছেন। শুভেন্দু অধিকারীকে দেখেছেন জলে নামতে? দেখবেন না, কারণ মানুষের দুঃখ সুখে এরা থাকবে না, এরা শুধু রাজনীতি করবার জন্যই থাকবে। দেখুন, গতকাল থেকে কার্যত বিপুল বৃষ্টিতে বিধ্বস্ত বিপর্যস্ত মহানগরী কলকাতা। গত 40 বছরের রেকর্ড ভেঙে মাত্র 4 ঘন্টায় 325 মিলিমিটার অবধি বৃষ্টি হয়েছে মহানগরী কলকাতায়। ফলত স্বাভাবিকভাবেই জনজীবন একটু বিপর্যস্ত হয়েছে এবং দুঃখের সাথে বেশ কিছু মানুষ বিদ্যুৎপৃষ্ট হয়ে তাদের মৃত্যু হয়েছে। এই মৃত্যু দুঃখজনক। প্রশাসন সরকার তাদের পাশে রয়েছে এবং যুদ্ধকালীন তৎপরতায় পুরসভা মেয়র নিজে রাস্তায় নেবে নিকাশি ব্যবস্থা তদারকি করছেন। জল নামছে, অধিকাংশ জায়গায় জল নেমে গিয়েছে। কিন্তু এর মধ্যেই যথারীতি লাশের রাজনীতি করবার জন্য অতৃপ্ত প্রেতাত্মা শুভেন্দু অধিকারী সে শকুনের রাজনীতি করতে মাঠে নেমে পড়লেন। তিনি সাংবাদিক ডেকে বলছেন যে এই বিপর্যয়ের দায় রাজ্যের, মানে প্রকৃতি এইরকম ক্লাউড বাস্ট হওয়া মেঘ থেকে এই ধরনের বৃষ্টি হবে তার দায় রাজ্যের। তো শুভেন্দু অধিকারী দেখলাম মুখ্যমন্ত্রী পদত্যাগ বলছেন, মেয়রের পদত্যাগ বলছেন। তো কদিন আগে আমরা দেখলাম উত্তরপ্রদেশ নয়ডা, যে নয়ডাকে ভারতবর্ষের সবচেয়ে টেক সিটি বলে বিজ্ঞাপিত করা হয়, মাত্র 95 মিলিমিটার বৃষ্টি হয়েছিল। একদিনে 95 মিলিমিটার বৃষ্টি সামলাতে পারেনি, কার্যত নয়ডা ভেসে গিয়েছিল। গত সপ্তাহের ঘটনা, গোটা মুম্বাই, ভারতবর্ষের বাণিজ্যিক রাজধানী বলা হয় মুম্বাইকে, মুম্বাই বিপর্যস্ত হয়ে গিয়েছিল। শুভেন্দু অধিকারী কি তখন মুম্বাইয়ের মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছিলেন? শুভেন্দু অধিকারী কি তখন মুম্বাইয়ের মেয়রের পদত্যাগ দাবি করেছিলেন, নাকি উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের পদত্যাগ দাবি করেছেন? আসলে রাজনৈতিক অতৃপ্ত প্রেতাত্মা, সুযোগ সন্ধানী দুর্যোগে সেই মানুষগুলোর পাশে শুভেন্দু অধিকারীকে দেখা যায়নি। দুর্যোগে কোনো বিজেপি নেতাকে দেখতে পাননি। হ্যাঁ, নিশ্চিত যে মানুষ চলে গিয়েছেন তাদের প্রাণ ফেরানো যায় না। কিন্তু দুর্যোগে পাশে কিন্তু তৃণমূল কংগ্রেস পরিচালিত পৌর বোর্ড, দুর্যোগে পাশে ওই একজন মহিলা যিনি কন্ট্রোল রুম খুলে সারাদিন পরিস্থিতি নজর করছেন, যিনি প্রয়োজনীয় প্রশাসনিক নির্দেশ দিচ্ছেন, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী। মহানাগরিক নিজে এক কোমর জলে দাঁড়িয়ে রাস্তা নিকাশি ব্যবস্থা পরিষ্কার করার জন্য প্রয়োজনীয় নির্দেশ দিচ্ছেন। শুভেন্দু অধিকারীকে দেখেছেন জলে নামতে? দেখবেন না, কারণ মানুষের দুঃখ সুখে এরা থাকবে না, এরা শুধু রাজনীতি করবার জন্যই থাকবে। তাই দিনের শেষে মানুষ জানে তার আসল শত্রুকে আর আসল মিত্রকে। তাই মানুষ তার মিত্র মমতা বন্দ্যোপাধ্যায়কেই চিনে নেয়। যারা এই বিপর্যয় নিয়ে রাজনীতি করে তারা আসলে শুধুমাত্র রাজনীতির ধান্দাবাজিটুকুই করে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।